আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, পাও সরাও। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত থেকে পা সরাইছেন, এমন সময় গর্ত থেকে বিশাল বড় আস্তা বড় একটা সাপ বের হয়ে আসছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এই জালেম, তুই আমার আবু বকরকে কেন সবল মেরেছ? আমার আবু বকরকে তুমি দংশন কেন করেছ? সাপ, আজাইবুল মাখলুকাত কিতাবের ঘটনাটা আসছে। আজাইবুল মাখলুকাত বলেন, সাপের জবান খুলে গেছি। সাপ ডাক দিয়া বলেন, হুজুর, আজ থেকে প্রায় 100 বছর আগে এক আসমানি কিতাবের দর্শের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় শুনেছি আল্লাহ রাসূল দ্রুত দুনিয়ায় আগমন করবে। তার কওম তার জাতির কারণে নির্যাতন আর নিপীড়নের কারণে আল্লাহ রাসূল মক্কায় থাকতে পারবে না, হিজরত করে মদিনায় যাবেন। তবে হিজরতের পথে গারে সুরে তিনি অবস্থান করবেন। হুজুর, সেই 100 বছর ধরে খায়া না খাইয়া এই গর্তের উপরে অবস্থান করতেছি। এই যে দেখতেছেন অনেকগুলো দরজা করতেছি, অনেকগুলো দরজা করেছি। যেই দিক থেকে আপনাকে সব থেকে বেশি কাছে দেখা যায়, যেই দিক থেকে আপনাকে সব থেকে বেশি কাছে দেখতে পারবো, এই জন্য এতগুলো দরজা করেছি। কিন্তু এই আবু বকর সব দরজাগুলো বন্ধ করে দিয়েছি। একটা মাত্র দরজা রয়েছে, একটা মাত্র গর্ত রয়েছে, সেখানেও তিনার পাও দিয়ে সেই গর্তটাকে চেপে ধরেছে। হুজুর, 100 বছর ধরে অবস্থান করতেছি, আপনাকে যখন দেখতে পাই না, ইশকের জ্বালা যন্ত্রণা যখন অতিরিক্ত বেড়ে গেছে, তখন আপনার সাপ আবু বকরকে আমি, আপনার সাহাবী আবু বকরকে আমি সবল মেরেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যাও, তুমি চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লালা মুবারক নিয়ে আবু বকরের সেই দংশনকৃত জায়গায় যখন লালা মুবারক লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের যন্ত্রণা একবার পানি হয়ে যায়। সুবহানাল্লাহ।